দুর্গা জয় মা দুর্গা। কে তুমি? হেমন্ত নদিনী, তুমি জগতের মাতা। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, হেমন্ত নদিনী, তুমি জগতের মাতা। আমি বলি মাতা হেমন্ত নদিনী, মনি দিয়া তোমার দুঃখের কাহিনী। স্বর্গে দিছি আমি ইন্দ্র বিদ্যা ধরি, সত্য করি মূর্তধামে আনি বিশ্ব হরি। কি বলছি? জয় মা দুর্গা, জয় মা দুর্গা, ও সুরনাশিনী, তুমি জগতের মাতা। ওগো মারিয়া জন্ম দিল শাহী রাজার ঘরে, ঘটক সাজিয়া দি চম্পারি নগরে। কালী রাতি মাতা কালী নিশা ভাঙি, লোহমাসরি রঘুগী খায় কাল সাপে। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, ও সুরনাশিনী, তুমি জগতের মাতা। সেদিন হইতে প্রবাসী ভাসিল সাগরে, ভাসিতে ভাসিতে এলাম সমাধানে। শোনো শোনো মাতা আমার বচন, দিয়া দাও এ জীব জীব। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, হেমন্ত নন্দিনী, তুমি গণেশের মাতা। সে কি নারদ ঋষি? হে মামি, এ তো আর কেউ নয়, কে মামি? এ হচ্ছে আমার চন্দ্রদর ভক্তর এক সপ্তম পুত্রবধূ। তাই? হ্যাঁ, সে কি মহেশ্বর? দেবী চন্দ্রিকা, কি শ্রবণ করলে? তবে এ তুমি তাকে বিয়ে করনি? চন্দ্রিকা, এহেন বাণী কি করে বলতে বললে তুমি? তোমার মতো অপরূপ সুন্দরী নারী থাকতে আমি এক মধ্যের মানবীকে বিয়ে করব, এই কি করে তুমি কল্পনা করলে? মহেশ্বর, মিষ্টি কথা বন্ধ করো। ছি 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 ছি। দেখলে তো এমন বিষমুখ কন্যা জন্ম দিয়েছ যে মানব খেয়ে বেড়াচ্ছে সে পাতালেতে। ছি! কে সে? কি? তোমারই কন্যা মনসা। মনসা, 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 এখানে কি মনসা এখন আসে নাই? নারদ, হ্যাঁ মামি, মনসাকে নেমন্ত করা হয়নি? করেছি মামা। এখন আসে নাই কেন? তা জানি না। ওহ, চন্দ্রিকা, মহেশ্বর, প্রথমেতে যৌবন কন্যা বেহুলা সুন্দরী, হ্যাঁ অল্প বয়সে তার মনসা করেছে রানী। না মানে ধনরত্ন, না মানে শাসন, আচ্ছা আচ্ছা, পদ্মারে ডাকিয়া এই দেব সবাই বুঝাও কারণ। তাহা যদি হয় চন্দ্রে শান্ত হও তরে এই মুহূর্তে পদ্মাকে আয়ন করব দেব সবার মাঝে। বেশ, দেবসে নারদ, হ্যাঁ মামা। ছুটে যাও সেজোয়া মন্দিরে, সেজোয়া ধাম হইতে নিয়ে এসো পদ্মাকে এই আমার দেব সবার মাঝে। যথাজ্ঞা মামা। নারায়ণে নারায়ণ। বন মনসা, কার কণ্ঠস্বর ভেসে এসে মম কানে পড়ে? কণ্ঠস্বর শুনে বড় পরিচিত মনে হয়। নারায়ণ নারায়ণ। এ কি দাদা? ওহু
নারদা সাধু। তব চরণ শতকোটি প্রণাম বলব, কিন্তু এই অসময় কিবা কারণে তুমি এসেছো, তুমি আমারই বচন। আমি বলি শোনো মনসা, আমারই বচন, তোমাকে যাইতে হবে কইরা সব বল। কৈলাসী ভুবন, হ্যাঁ। কিন্তু আমি তো যেতে পারবো না। কেন পারবে না বল? আমার যে সেই চাকাচাকি জ্বর হয়েছে, কি বলছো তুমি? আমি যেতে পারবো না দাদা। দেবদেবী এবার জ্বর হয়? আমি তো জীবনে শুনে নিই, দেখি তো। হ্যাঁ, সত্যি? সত্যি তো তোমার জ্বর হয়েছে? শোনো মনসা, যেই অঙ্গে তোমার জ্বর হয়েছে সেই জ্বরের নিয়ে আমি ঔষধে জানি। ওষুধ? হ্যাঁ, এমন কি ওষুধ দাদা? এই ওষুধ তুমি পান করতে গেলে এখন তুমি সুস্থ হয়ে তুলবে। তাহলে শোনো শোনো শোনো, ভগিনী যদি সুস্থ হতে চাও, খাঁটি তিল তেল মস্তকে লাগাও, চিরতার পাতা দেহ সর মেলে পিয়া, আর কাকুলিতে দাগ তো লোহা পুরাইয়া, এ কি বলছো দাদা? তার উপরে দাও নুন লবি গুড়ি, খন্ডিবে কাঙ্কুলে বিষ হেমতালের বাড়ি, দ্বিতীয় ওষুধ জানি কাঁচা দুপ্ত কাঁচা পানি, যদি খাও প্রভাত সময়। এ কি বলছো দাদা? মায়াবতী নিতে যাও, জনহেনা হাতে পাও, কোন শিবে মারানো ছলে। আমি বলি ভগ্নী জয় বিশ্বহরি, তোমার অভিসময় বুঝিতে না পারি, ভিন্ন দেশে নর্তে গিয়ে আছে নৃত্য করে, না গেলে কাতরবাণী বলিবে তোমারে। কাতর হোক ভঙ্গি সঙ্গী দুহিতা, বাপ যার পশুপতি অবিলম্বে দাতা, একজন দাস তার কুবের ভান্ডারী, ত্রিভুবনে বলে জনে ধন অধিকারী, হেন জন্যা কন্যা দেবী জানিয়ে বিশেষে, নর্তকী আসে যে অসীম সাহসে, তবে স্থানে পাবে ধন অনুবাঞ্ছিত, সেই কারণে নর্তকী জ্বলেছে নিত্য গীত। দান হতে সংসারেতে আর ধর্ম নেই, ইহলোক পরলোক দান হতে পায়। কি তুমি এত কথা বলে তুমি আমি ধিক্কার দিচ্ছ, লালছনা দিচ্ছ, তবু আমি কিছুতে যেতে পারবো না। পুজো খেতে গেলাম আমি ছালো মালো ঘরে, ভক্তি করে শনিকা পুজিল আমারে, চণ্ডীরও ইঙ্গিতে চাঁদো অধিকারী, কাঁখালিতে মানুষে হেমতালে বাড়ি। তাই বুঝি? হেমতালের বাড়িতে হয়েছে অঙ্গে জ্বর, তাই তো ভিতর কাঁপে অন্তর থর থর থর, নারায়ণ, নারায়ণ। তাই তো কিছুতে যেতে পারবো না সেই দেবসার ভিতর। শোনো মনসা, যেই তোমার জ্বর হয়েছে তুমি একটি কাজ করো, তুমি ময়ার ঘুমিয়ে থাকো, আমি যাই মামাকে বলবো ভীষণ জ্বর হয়েছে। মামা, দেবশ্রী নারদ, মামা মামা, চলুন চলুন চলুন, জানো আসুন আসুন আসুন, কোথায়? ওফ, শিশু চলুন। শিশুয়া যাবো মানে? কেন? আপনার তনয়ের ভীষণ জ্বর, কি? জ্বর এমন চাকাচাকি জ্বর, কপালে আছে মাথায় নেই, মাথা আছে বুকে আছে, বুকে নেই। না না, দেব অংশে জন্ম জ্বর, দেবতার জ্বর হয় এই অঙ্গে, তার কি করে কল্পনা? আমি নিজ নই দর্শন করে এলাম। আমি জানি। নারদ ঋষি, হ্যাঁ মামি, মনসার জ্বর হয়নি, হয়েছে তার প্রাণে ভয়। আসবে না এই দেব সবার মাঝে। শান্ত হও চন্ডিকা, তুমি শান্ত হও। নারদ, মামা। আমি জানি মেয়েটি আমার আদরের কন্যা তো, হ্যাঁ, হ্যাঁ। তাই এই মতে কার্তিক গণেশকে নিয়ে যাও সঙ্গে করি, যদি বা না আসতে চাই হ্যাঁ, আমার এই আদেশ রইল তোমায়, তার হাত বন্ধন করে নিয়ে আসে আমার দেব সবার মাঝে। অবশ্য হয়েছে তো আজ্ঞা। কার্তিক, এসো ভাই। ওই গজানন, শোন শোন শোন, বাবা তোর কুলার মতো কান, লম্বা নাক, এই বড় ভুড়ি, যাবি তো? কার্তিক চলে যাবে নিজের ময়ূর বাঁধে, তুই মুসুর বাঁধে, যেতে পারবি তো? আর আমি যাবো আমার ঢিকি বাহনে, তাহলে চল এসো। মনসা, এ কি, আমি তো বললাম সে যেতে পারবো না। তুমি তখন আমায় অপমান করে পাঠিয়ে দিয়েছো। এই দেখো কার্তিক ভাই আর গজন এসে, যদি সসম্মানে গেলেই তো ভালো ভালো, না হলে তোমার হস্ত বন্ধন দিয়ে নিয়ে যাবো। না, এ কি করছো দাদা? আমার হস্তবন্ধন করো না, ছেড়ে দাও দাদা, ছেড়ে দাও, আমি কিছুতেই যেতে পারবো না। আমার হস্তবন্ধন করো না দাদা, যেতে তো হবে। আমি যে কিছুতেই যেতে পারবো না সেই দেবসভাতে। এসো বলছি। বেদনা দাদা, বেদনায় আমার। থাক থাক, মায়ের গন্ডা কাটতে হবে না। বন্ধু জানা দাদা, সইতে না পারি। চলে আয় বলছি। বিধু না দাদা,
সহিতে না পারি বন্ধুরের জ্বালা দাদা সহিতে না পারি চলে আয়। আয় বলছি। হস্ত ধরি পায়ে পড়ে বিনতি আমারে ক্ষমা করে দেহ দাদা ভুলিছি তোমারে আমি যাবো না আমি ছেড়ে হস্ত ধরি পায়ে পড়ি মিনতি আমারে ক্ষমা করে দেহ দাদা বলেছি তোমারে দাদা বই আমার কি? দাদা বই আমার দুহাই তোমার আমি সে হস্তের মতো সইতে পারি না দাদা কোনো মতোই না। আবার ছেড়ে দাও দাদা এসে করছি। বন্ধুনের জ্বালা দাদা সহিতে না পারি বন্ধুনের জ্বালা দাদা সহিতে না পারি বারো মাসে 13 পূজা সর্বদিন আমি শিব মন্ত্রবতী ছাড়ুকারি কি বলছিস তুই? আমি কিছুতেই যেতে পারবো না তুই এখন বিশ্বকাপে বিশ্ববিজিত হসরি। 12 মাসে 13 পূজা সর্বদিন আমি শিব মন্ত্রবতী ছাড়ো খারি যা দাদা বই আমার দাদা বই আমার বন্ধুরের জ্বালা দাদা সহিতে না পারি বন্ধনের জ্বালা দাদা সহিতে না পারি বন্ধনের জ্বালা দাদা সহিতে না পারি বন্ধনের জ্বালা পিতা সহিতে না পারি দেবশী নারদ মামা এই মর্মে মনুষ্যের হাত বন্ধ হইতে মুক্ত করো। বেশ, তাই হবে মামা। পিতা গো তব চরণ 7 কোটি প্রণাম রইল আশীর্বাদ করি। প্রণাম হয় মাতার চরণে প্রণাম হয় আকাকে 33 কোটি দেবগুলোর চরণে বলতে পারো পিতা কি এমন দোষ করেছিলাম যার কারণে হস্ত বন্ধন করে দাঁড়তে দাঁড়তে আনা হয়েছে এই দেবসভাতে তো সত্যি বলে শেষ কিন্তু দেবশী নারদ আমার তো দিয়েছিল তুমি কেন আসলে এই দেবসার মাঝে পিতা গো সকলে 33 কোটি দেব এই আসল অপবেশন রয়েছে তুমি কেন সে জবাবে রয়েছে পিতা গো কেমন করে আসবে তুমি বলতে পারো তোমার ভক্ত 4 শতগর
আমাকে যে এখনো বিশ্ববাজার বিশ্ববিদ্যালয় করে তুলে দিতে পারিনি, আমার চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করেনি, পুজোর জন্য ছুটে গেছি তার কাছে। কিন্তু কিন্তু সে যে আমার কাখালি ভেঙেছে, তাই তো সেই তাপে আমার অঙ্গে হয়েছে তাপে সেই জ্বর। বেশ, আমি কেমন করে আসতে পারতাম তুমি বলো না। যখন এসেই পড়েছো মা, তাহলে চেয়ে দেখো তোমার সম্মুখে যে কন্যা দাঁড়িয়েছে মর্তের মানবী, তাকে কি তুমি চিনো? মা, মর্তের মানবী কি সে? তুমি কি আমায় চিনো না জননী? পিতা কে মর্তবাসিনী, কেন এসেছি দেবসভাতে? কি দুঃখিনী, তুমি না বলেছিলে তোমায় চিনতে পারবে? চিনতে তো হবেই তাকে। মাগো, মা, কি মা? আমি তোমারই সেবিকা বেহুলা দাস। আমার সেবিকা? কিন্তু আমার তো কোনো মর্তধামের সেবিকা নই। কেন তুমি ছল করছো জননী? আমি ছল করছি? আমার ভুল হচ্ছে না তোমার ভুল হচ্ছে মা। তুমি আমায় চিনতে পারো না? না। ও কালীপতির প্রাণ, ও কালীপতির প্রাণ, তুমি নিও না মা, তুমি নিও না সদমাগো বিশ্বহরি, মাগো মনসা দুই হাতে মিনতি করি, ধরি তব পা। এই সরে যাও। তুমি আমায় চিনতে পারো না জননী। ও কালীপতির প্রাণ, ও কালীপতির প্রাণ, তুমি নিও না মা, তুমি নিও না সদমাগো বিশ্বহরি দেবী মনসা, দুই হাতে মিনতি করি, ধরি তবু পা।
ধরি তব পায়। পিতা গো, কে সে মর্তবাসিনী? এই দেবসভাতে এসে আমার নামে এই মিথ্যে অভিযোগ তুমি চিনতে পারো না মা? চিনবে কি করে মা গো? তোমার যে এক চক্ষু অন্ধ, তুমি যে দেখতে সব করে করলে তুমি নামে পদ্মাবতী, শত দোষ করিলে তুমি বড় সতী। আপনি নির্দোষী হইয়া বসে থাকো ভালে, মম দোষ না তোমাকে পাবো কোন গালে। বড় ঘরে দোষ হলে দোষ নাহি কই, মাস পক্ষগত হলে লুকায়নি সই। পাথর দেবতা হলে মহাকালের ছড়ে, এত গর্ব করে তোমায় মানে কোন জরে। আমাকে বলিতে তবু কিছু নাহি কাজ, ঠেকিল না ঠেক তবু মুখে নাহি লাজ। যত বিস্মর্ত তোর কর্ম পাক, লাজ নই নির্লজ্জা নই, শিশু হাতে গিয়ে থাক। শঙ্করী কন্যা হয়ে এই গর্ব করো, তা না হলে তুমি আমার কি করিতে পারো। তবে হলো কুটিলা কোথাও নাহি দেখি, সর্বক্ষণ ক্রোধতম এত বিস্মুখী। একদিন কি করিলা গেলা হালু আমার ছাই, ঠোঁট করবে চক্ষু কানা কহিল সে তাই। এত দোষ থাকিতে মোর দোষ দাও, ভালো যদি চাও মোর পতিকে যাও। পিতা গো, এই কি আশ্চর্য লীলা! মানব দেবতার খেলা। শোনো শোনো দেবগণ, শোনো মোর বচন। কি? সবার অগ্রী মোর নিবেদন। বলো। ব্রহ্মা বিষ্ণু বসে আছে শুক্র বৃহস্পতি, বরুণ ইন্দ্র গম্ব যত রীতি। এই বাড়ি যত কই একটাও সত্য নয়। কে যেন শিখিয়া দিয়েছে মিথ্যে কথা কই। আমি বলি শোনে পিতা, আমারই বচন। আমি তো না জানি তাহার বিবরণ। কাটছি কান নারী পাশ কোন রাজ্যে, নিশ্চিত পিতা বলে কি কাটছে। তার মোর পরিচয় কোনো কালে নাই, বিলাতে শাসিত বলে মামুঠায়। নগরের বেশালাদি হাও দুষ্ট বেটি, এই সভা হতে দূরি করব নাকন কাটি। নকন চুল কাটি পাঠাইব দেশে, মূর্তির মানব তোমায় দেখা যাবো হাসে। এই দেব সবার মাঝে না বলো বড় কথা, তবু বাকে কে মুড়াবে সেই বেহুলারও মাথা। বেহুলা যে বলে না মন্দ, তুমি যে বলো আর আপনি রসিকা হয়ে এই সবাকে হাসো, লজ্জা লাগে না? পাতালেতে জন্ম বেটি পাতাল কুমারী, পাতালেতে জন্ম বেটি পাতাল কুমারী। তাই তো এই দেবগণ সবে তোমায় বলে দেমনা ভাতারি। বারে বারে বলো মাতা আমায় মন্দ, হ্যাঁ, আমি কিছু বলিলে লাগিবে দ্বন্দ্ব। লজ্জা লাগে না তোর? লাটার মতন চোখ বেটি, যার পাটার মতন বুক, আর যার তার স্বামীকে খেয়ে বেড়াস, তোর এত বড় মুখ। লজ্জা লাগে না রে? গেছি তো বর ছাড়িয়া, তবু কি তোর হয়েছে লজ্জা? থাকিস ঢ্যামনার সাথে। বারে বারে বলো মাতা ঠাকুর হতরি, তাও কি তোমার মতো আছে অসুর হতরি? অসুর ভাতারি, অসুর ভাতারি। মনসা, তুমি হয়তো জানো না, অসুর মারিয়াছে আমি 10 বাহু বলে, তবে তো পুজো পেয়েছি এই বিশ্ব মাঝারে। অসুরকে মারিয়া আমি সুধা করেছি পার, তবে তো পেয়েছি আমি দেবীর সম্মান। তোর মতো লুকায় না রে বেটি ওই পিতার অঞ্চলে। পিতার অঞ্চলেতে থাকিতে না হয় কোনো রাজ, তাও কি করি তোমার মতো শতমন্দ কাজ? মনসা, এমন কি শতমন্দ কাজ করি মনসা? দক্ষরাজের কন্যা তুমি নাম পার্বতী, শত দোষ করলে তুমি বড় সতী। মনসা, তবে তুইও শুনে রাখ মনসা, বারবারে যাস আমার ভক্ত চন্দ্রধরের কাছে, হাত পা ধরিয়া পূজা চাস, তোর লজ্জা নাই আসে? তুমি কেমন সতী? তোমার বলবো আজকাল সেই তোমার কুলের কাহিনী। আমার কুলে? আরে বলবো তোমার কুলের কথা, হাসাইব দেব সবারে। ও কি ওরে ও, ও কি ওরে, তুমি হলি অসুর কলঙ্কিনী। বলবো তোমার কুলের কথা, হাসাইব দেব সবারে। কি ওরে ও,
অসুর কলঙ্কিনী কি ওরে ও মনসা বাড়ি কেমন সতী তার বা হলো কি বা গতি রে কি ওরে ও মনসা বাড়ি কেমন সতী তার বা হলো কি বা গতি রে কি ওরে ও ওরে চাঁদ সদাগর করলো কলঙ্কিনী ও কি ওরে ও লজ্জা লাগে না চাঁদ সদাগর কলঙ্কিনী করেছে তুমি আবার কেমন সতী তোমার আবার কি বা গতি রে কি ওরে ও তুমি আবার কেমন সতী তোমার আবার কি বা গতি রে কি ওরে ও কি ওরে রাবণে করিল তোমায় হরণ কি ওরে ও মনসা সত্যি কথা বললে তোমার তোমার মূর্খ ভাবলে তোমারই কি ওরে ও সত্যি সত্যি কথা বললে তোমার তোমায় বক্ষ ফাটে হৃদয়ে কি ওরে ও তো কি ওরে তুমি হলে রাবণ কলঙ্কিনী কি ওরে ও তবে রে মনসা বাড়ি কেমন সতী তার বা হলো কি বা গতি রে ও কি ওরে ও কারা মনসা বাড়ি কেমন সতী তার বা হলো কি বা গতি রে ও কি ওরে ও ওরে হাসেন হোসেন করলো কলঙ্কিনী ও কি ওরে ও ছি! এক মুসলিমের কাছে তুমি কলঙ্কিনী সেজেছো লজ্জা লাগে না তুমি আবার কেমন সতী তোমার আবার কি বা গতি রে কি ওরে ও কে বা শ্বশুর কে বা ভাসুর তুমি নাহি কাউকে চিনো রে কি ওরে ও ও কি ওরে যে নিজের পুত্রকে চিনে না মনসা যে নিজের পুত্রের কাছে প্রেম ভিক্ষি চায় দেখো তোমা এই সেই তোমার পুত্র যার কাছে তুমি প্রেম আলিঙ্গন চেয়েছিলে এই এই সেই পুত্র যার কাছে তুমি প্রেম ভিক্ষে চাইছিলে তুমি একটিবার তুমি থাকো ও কি ওরে তুমি হলে কাটি কলঙ্কিনী কি ওরে ও তুমি হলে পুত্র কলঙ্কিনী কি ওরে ও মনসা তুমি আমার দরজার বাঁধ ভেঙেছো মনসা এবার যে তোর স্থানে এই ত্রিশূলের আঘাতে তোর প্রাণ যাবে ও জরৎকার মনের নারী কত করো ছল ছাতুরি এবার তোমার নাই যে রিস্তারো নারী কত করো ছল ছাতুরি এবার তোমার নাই যে রিস্তারো শান্ত হও শান্ত হও শান্ত হও শান্ত হও শান্ত হও দুঃখিনী দুঃখিনী তোমার কারণে এই স্বর্গ সভা বেঁধেছে ছি 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 তোমার যে স্বামীকে দংশন করেছে তার কোনো প্রমাণ রয়েছে রয়েছে কি কে সে প্রমাণ রয়েছে বলো ইন্দ্রদেব। ইন্দ্রদেব ইন্দ্রদেব তাহার সাক্ষী প্রমাণিত তাহার বিবরণে কিছু বলতে পারবে অবশ্যই বলো
এই সভা মাজারে যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা নাহি বলিব। একদিন পদ্মাবতী অমরাবতী গিয়া অনিরুদ্ধর সঙ্গে হরিয়া নিয়ে আসেছিল। পদ্মাবতী, সেই দিনের কথা কি তুমি ভুলে গেছো? যেই দিন তুমি আমার কাছে গিয়েছিলে অনিরুদ্ধ উষার জন্য, তুমি তাদের নৃত্যের করেছিলে ছন্দপটন। তাদের সেই নৃত্যের ছন্দপটনের জন্য তাদেরকে করেছিলাম আমি অভিশাপ। দীর্ঘ 12 বছরের জন্য তুমি আমার কাছ থেকে নিয়ে গিয়েছিলে তাদেরকে। মিথ্যে 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 পিতা, আমার উপর মিথ্যে অভিযোগ করা হচ্ছে। কারণ সে অনুমোদন সঙ্গে নিয়ে গেছে তা সত্যই, কিন্তু আমি যে তাদের তাল ভঙ্গ করেছি, তোমার কাছে কোনো প্রমাণ রয়েছে? সে কথা আমি বলতে পারবো না। বেশ। তবে কিছুতেই সাক্ষী আমি মানে নিতে পারি না পিতা। শান্ত হও মা। দুঃখিনী, আর কেউ সাক্ষী রয়েছে? ধর্মরাজ, ধর্মরাজ, বলুন মহেশ। তাহার বিবরণে কিছু জানো, প্রকাশ করো। বেশ, এই সমাজে যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যে বলিব না আমি। ভক্তি বড়সা, এটা দেব সভা। কেন তুমি বারবার সকল দেবতাগণকে আজ মিথ্যের প্রতিশ্রুতি দিচ্ছ বলো না? আমি মিথ্যে কথা বলছি? হ্যাঁ, কি মিথ্যে বললাম? তোমার মনে নেই? মনে নেই বড়সা? যেদিন চিত্রগুপ্ত আমায় বলে, অগদেবতা আজ ওই নদীর কূলে প্রাণ ত্যাগ করেছে অনিরুদ্ধ উষা, দুধকে পাঠাইছিলাম প্রাণখানা কেড়ে নেওয়ার তরে, সর্পগণ ভঙ্গ করেছিলে মহারণ, দুধকে বেঁধেছিলে তোমার ওই সর্পের কারণে। সেখান হতে সেই সংবাদ পেয়ে ছুটে যাই আমি ওই দুধ আনিবার তরে। আমার সঙ্গে মহাসংগ্রাম হয়েছিল, সংগ্রামে আমি হয়েছিলাম পরাজিত। কাক পাশে বন্দি করেছিলে, মহেশ্বর ব্রহ্মা বিষ্ণু ছিল, উদ্ধার করেছিল, সেই প্রাণখানা আমার কাছে রয়েছে। মনে নেই তোমার? তবে একটিবার বলো না দাদা, যে আমার নাকি তার স্বামীকে দংশন করেছে, তুমি কি নিজলে দর্শন করেছো? মহেশ্বর, বলো। আমি যে নিজের নয়নে দেখে নেই সেই নারীর প্রাণখানা তার সর্প দংশন করে। তবে কিছুতেই শান্তি মেনে নিতে পারি না যে আমার নাকি দংশন করেছে। শান্ত হও মা, শান্ত হও। বেশ মহেশ্বর, এর বিচার আপনি করো। বেশ দুঃখিনী, আর কেউ সাক্ষী রয়েছে? হ্যাঁ, কে এসে? ব্রহ্মদেব। ব্রহ্মদেব, প্রজাপতি ব্রহ্মদেব, তাহার বিবরণে কিছু জানো, প্রকাশিত করো দেবতারি মাঝে। দেবাদেবী মহাদেব, বলো। এই সত্যের কাঠঘরায় দাঁড়িয়ে যাহা বলিব সত্য বলিব, সত্য বলো। মিথ্যে বলবো না। লোহবাসন করে আমি দিন দিন করে চলছিলাম, সেই সময় কালীনাগ প্রবেশ করে এই লোহবাসন ঘরে। কালীনাগ নিজের লেজ দিয়ে সেই প্রদীপখানাকে নিভিয়ে দেয়। যখন প্রদীপখানা নিভিয়ে যায়, তারপর যে কি হয়েছে সেই ঘটনা আমি জানি না মহাদেব। বাহ, সেও সাক্ষী মিথ্যে। দুঃখিনী, আর কোনো প্রমাণ রয়েছে? হ্যাঁ, কি? সর্পে দংশন করেছে আমার স্বামী দেবতাকে। কই তার অষ্ট আঙুল লেজখানায় যে। কই দেখি। এই তো মা পদ্মা, এটা নাগিনীর লেজ নয় তো? সে কি পিতা, এই তো আমার না গেলে হতেই পারে না। এই কোনো টিকটিকি কিংবা গিরগিটি লেজ পিতা। তুমি দাদু, ছি, নাককে দেখলে আমি চিনতে পারবো। বেশ পদ্মা, তাহলে আর বিলম্ব নাই। সকলে যখন বলছে, তাহলে তোমার যত নাগ আছে এই মাঝে শয়নাপন্ন হও দেবতার মাঝে, দক্ষিণী দর্শন করবে। যথার্থ পিতা।